নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে আলু দিয়ে কীভাবে খুব সহজেই এক অসাধারণ স্টার্টার তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। যারা বাইরে রেস্টুরেন্টে খাবার একদম খেতে পছন্দ করেন না, কিন্তু নিত্য নতুন পদ বাড়িতেই খেতে চাইছে, তাদের জন্য তো একদম পারফেক্ট একটা রেসিপি। 8 থেকে 80 সবারই খুব পছন্দ হবে এই ক্রিস্পি হানি চিলি পটেটো রেসিপিটা। রাতে আপনারা ডিনারে স্টার্টার হিসাবে ব্যবহার করতে পারেন, বা ইভিনিং স্ন্যাক হিসাবেও কিন্তু এই রেসিপিটা আপনারা খেতে পারেন। চা বা গরম কফির সাথে কিন্তু জাস্ট জমে যায়, খেতে অসম্ভব সুন্দর হয়, দারুণ টেস্টি হয়। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, স্কিপ না করে। তো দেখুন, প্রথমে আমি 4 পিস মানে 4টে বড়ো সাইজে, খুব বড়ো নিইনি, মাঝারি সাইজে 4টে আলু নিয়েছি। আলু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর একটা গোটা আলুকে নিয়ে ছুরির সাহায্যে এরকমভাবে লম্বা লম্বা করে শেপ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। লম্বা লম্বা শেপে কাটলে কিন্তু ক্রিস্পি আলুটা দেখতে ভালো লাগে। তো এরকমভাবে লম্বা লম্বা শেপ করে আপনারা সম্পূর্ণ সব আলুগুলোকে কেটে নেবেন। আমি প্রথমে একটা আলু এরকমভাবে দেখিয়ে নিয়েছি। এইভাবে আমি বাকি আলুগুলোকে ছুরির সাহায্যে লম্বা লম্বা আকারে কেটে নেব। খুব পাতলা করব না, খুব পাতলা আমি করিনি। দেখুন, একটু মোটা মোটা সাইজ করে রেখেছি, তো খুব পাতলা আপনারাও করবেন না। তো দেখুন, হয়ে গেছে আমার কাটা এইভাবে। তো চলুন বাকি আলুগুলো ঝটপট করে টুকরো টুকরো কেটে নিই। তো দেখুন, সব আলুগুলোকে লম্বা লম্বা করে শেপ করে আমি কেটে নিয়েছি। এরপর এটাকে একটু আমি কুকারে একটা সিটি মেরে সেদ্ধ করে নেবো, একটু হালকা ভাপিয়ে নেবো। আপনারা ভাপিয়ে নিতেও পারেন, আমি একটু নুন জল দিয়ে একটু হালকা ভাপিয়ে নেবো, তাহলে খেতে আরও টেস্টি হয়। তো চলুন আগে ভাপিয়ে নিই। তো দেখুন, আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এই আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো। আমি এখানে 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়েছি আলুটাতে, আর দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আলুটার সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে একটু মাখিয়ে নিলাম, যাতে সব আলুর মধ্যে ভালোভাবে কর্নফ্লাওয়ার গুঁড়োটা লেগে যায়। তাহলে চলুন এরপর এগুলো চটপট করে ভেজে নিই। ভাজার জন্য আমি কড়াইয়ে রিফাইন তেল মানে সাদা তেল নিয়ে নিয়েছি। ডিপ ফ্রাই করবো সেই মতনই তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর যে আলুগুলোতে কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। যতটা আলু কেটে রেখেছিলাম অতটা আলু তো একসাথে ধরবে না, তাই অর্ধেকটা পরিমাণ প্রথমে আগে আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নেব। এটা ভেজে তুলে নেওয়ার পর বাকি আলুগুলো আমি দিয়ে তখন ভাজবো। তো দেখুন দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব হাই রাখিনি আর খুব লো রাখিনি, মিডিয়াম আছেই আলুগুলো আমি তেলের মধ্যে ভাজবো। তো ওই পিঠটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। দেখুন কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই লাল লাল হয়ে এসেছে। এটা কিন্তু খুবই যখন লাল একদম হয়ে যাবে তখনই তুলবেন। তো এই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে বলে আস্তে আস্তে সব আলুগুলো উল্টিয়ে দিলাম, দিয়ে ওই পিঠটা ভালো করে ভাজতে দিলাম। তো দেখুন আলুগুলো কিছু কিছু আলু দেখুন আমার একদম কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। তো সেগুলো চলুন চটপট করে তুলে নিই। সব আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল অবশিষ্ট, সেই তেলের মধ্যেই আমি 1/2 চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। দেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করেছি, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি, তাই পুরো সস দিয়ে করব না, একটু গ্রেভিটা থকথকে ভাব আনার জন্য টমেটো কাঁচা লঙ্কার মিহি পেস্টটি দিয়েছি। তো সেটার মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম, একটা বড়ো সাইজ ক্যাপসিকামকে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা একটু নাড়াচাড়া করে নিই, 2-3 মিনিট একটু ভাজা করে নিই। ক্যাপসিকাম তো নরম, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো 2-3 মিনিট ঘুরে আসার পর দেখুন ক্যাপসিকামগুলো কিন্তু অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন দিলাম সোয়া সস, আর দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তো সোয়া সসটা কিন্তু একটু লবণ লবণ ভাব থাকে, সেই বুঝে কিন্তু আপনারা গ্রেভিটাতে লবণ আর চিনিটা সেই মতন দেবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। ব্যাস, আমার কিন্তু একদম চিলি
ক্রিসপি চিলি পটেটোর জন্য গ্রেভিটা রেডি। এটা একটু গ্রেভি এইরকমই রাখবো, যে আলুগুলো আছে সবগুলোর সাথে মাখানোর জন্য এই গ্রেভিটা আমার যথেষ্ট। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেওয়ার পর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এবার দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নেবো, ব্যাস, তাহলেই সার্ভিং প্লেটে তারপর সার্ভ করে দেবো। বেশি নাড়াচাড়া করবো না, কারণ আলু তো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো সার্ভিং প্লেটে দিয়েই খেয়ে নেবো। তো সন্ধেবেলায় 1 কাপ চা বা 1 কাপ কফির সাথে কিন্তু জাস্ট জমে যাবে। খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয়। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে না? খুবই টেস্টি হয়। আপনারাও বাড়িতে আমার মতো করে একবার তৈরি করবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখতে দেখুন কত লোভনীয় লাগছে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি দেখতে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখুন সার্ভ করে দিয়েছি। তো কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। তো চলুন বন্ধুরা, আজ আসি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।